গত পরশু কাজের প্রয়োজনে টাঙ্গাইল গিয়েছিলাম। সেখানে একটি গ্রামের রাস্তায় আনুমানিক ৩-৪ দিন বা ১ সপ্তাহ বয়সী একটি জীবিত নবজাতক শিশু পাই। খোঁজ নিয়ে জানতে পারি তাকে অবৈধ সন্তান মনে করে ফেলে রাখা হয়েছে। যার সন্তান বা অবৈধ সন্তান প্রতিপালনের বিধান কি? এতে সওয়াব হবে নাকি গুনাহ হবে? সন্দেহাতীতভাবে গুনাহ হবে, এটি বলার অপেক্ষা রাখে না। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদি রতবাতিন আজরুন। আ যেকোনো প্রাণ এর প্রতি যখনই আপনি দয়া করবেন, অনুগ্রহ করবেন, তার বিনিময়ে আপনি পাবেন সেখানে মানুষ। আর বাচ্চার তো কোনো দোষ নেই। অতএব সন্দেহাতীতভাবে তাকে লালন-পালন করা সবার কাজ এবং তাকে লালন-পালন করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা, এটা আমাদের কর্তব্যের অংশ। বিধায় এর মাধ্যমে আমরা সওয়াব পেতে পারি। কোরবানি পশুর মধ্যে কোন দোষ থাকলে তা কোরবানির জন্য অযোগ্য বলে গণ্য হয়? কোরবানির পশুর মধ্যে যেই দোষের কারণে সেই কোরবানির পশু দিয়ে কোরবানি বিশুদ্ধ হয় না, জবাই করে খাওয়াটা বিশুদ্ধ হয় বা জায়েজ হয়, সেই দোষগুলো হলো বড় কোনো দোষ, মেজর কোনো দোষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ফলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যায় না। যেমন কোরবানির পশু এত রুগ্ন, এত অসুস্থ বা এত দুর্বল যে সে তার ঘাস খাওয়ার জায়গা থেকে তাকে কোরবানির করার জায়গা পর্যন্ত কয়েক হাত দূরে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় না। এত অসুস্থ যদি হয় তাহলে সেটা কোরবানি করার জন্য যথেষ্ট নয়। তারপরে পাও, দেখা গেল যে একটা পাই নাই, একটা কানই নাই, একটা চোখই নাই বা চোখে দেখেই না কোনো কিছু। এই লেভেলের সমস্যা যদি হয়, শিং একদম গোড়া থেকে ভেঙে গেছে, এরকম যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না, বরং সেটি এমনিতে জবাই করে খাওয়া যাবে। এছাড়া কোরবানি পশুর বয়স, নির্দিষ্ট বয়স হতে হবে এবং নির্দিষ্ট ক্যাটাগরির পশু হইতে হবে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং ওঁট এবং মহিষ, এই পশুগুলোর মধ্যে কোরবানি বিশুদ্ধ হবে। এই ক্যাটাগরির বাইরের অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আর গরু হলে তার বয়স ২ বছর এবং ছাগল হলে কমপক্ষে ১ বছর। এভাবে যে পশুর জন্য যে বয়স নির্ধারণ করা আছে সেই বয়স হতে হবে। তা নাহলে কোরবানি সেটা দিয়ে বিশুদ্ধ হবে না। এর বাইরেও দোষমুক্ত, অর্থাৎ বড় কোনো দোষমুক্ত হতে পারে। সামান্য একটু দোষ, কোথাও একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, কোথাও একটু ঘা-পাচড়া হয়েছে বা সামান্য একটু পাও খোঁড়াচ্ছে, এটার কারণে কোরবানি বিশুদ্ধ হবে না এমন নয়। জিলহজ মাসে আইয়ামে বীজের রোজা পালন করা যাবে কিনা? আইয়ামে বীজের রোজার ফজিলত অপরিসীম। নবী আলাইহিস সালাম কোনো সাহাবীকে ওসিয়ত করেছেন। আইয়ামে বীজের রোজা হলো চাঁদের ১৩, ১৪, ১৫ এই দিনগুলোর রোজা। তো এই দিনগুলোর রোজা রাখা উচিত প্রত্যেক মাসে একজন ইমানদারের। কিন্তু জিলহজ মাসের ১৩ তারিখ যেহেতু আইয়ামে তাশরিকের অংশ, এদিন রোজা রাখা হাদিসে এবং ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। বিধায় ১৪ এবং ১৫ এই ২ দিনের রোজা রাখা যাবে জিলহজ মাসে। বাকি ১৩ তারিখের রোজাটা জিলহজ মাসের অন্য কোনো দিনে ওই নিয়তে একটা দিন রোজা রেখে দিলে ইনশাআল্লাহ আশা করা যায় আইয়ামে বীজের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। এরপরের প্রশ্ন হলো, মসজিদে আবু বকরে দাঁড়িয়ে হারাম শরীফের জামাতে অংশ নিলে নামাজ সহিহ হবে কিনা? মসজিদে আবু বকর একেবারেই আপনার আলাদা ভবনে যদিও হয়, কিন্তু হারামের একেবারে এরিয়া ঘেঁষে এবং একদম সামনে হারাম দেখা যায়, হারামের জামাতে দেখা যায় একেবারে সামনে। সেটাকে জামাতের জন্য আলাদা করে স্থির করা হয়েছে, ফিক্স করা হয়েছে এবং যদিও সেটা উপরে, কয়েকটা ফ্লোর উপরে, কিন্তু ওখান থেকে বরাবর নিচেও মানুষ দাঁড়ায়। কোনো প্রকার গ্যাপ তৈরি হয় না। বিধায় সেখানে যদি কেউ জামাতে শামিল হন, ইনশাআল্লাহ তার নামাজ সহিহ হয়ে যাবে।